কোনো প্রেস করবো না। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। যুদ্ধমণি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রধানমন্ত্রী কন্যা মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। যুদ্ধমণি জিন্দাবাদ। কি বলবেন হাওড়াবাসীর জন্য? দল যাকে প্রার্থী করবে, আর আমার সবথেকে বেশি হাবড়ার সাথে আমার সেন্টিমেন্ট জড়িয়ে আছে। গত 15 বছর ধরে হাবড়ায় আমাকে হাবড়ার মানুষ জয়লাভ করিয়েছে, জিতেছে। হাবড়ায় প্রচুর কাজ আমরা করেছি, কিন্তু আমি করিনি, এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য পেয়েছি বলেই কিন্তু এত কাজ করতে পেরেছি। হাবড়া টাউনকে ঘিরে 4টা অঞ্চল আছে, রাউতাড়া, পিথিবা, কুমড়ো, মসলন্দপুর 2। এগুলো তো ব্যাপক উন্নয়ন হয়েছে। মানে উন্নয়নের নিরিখে কেউ যদি বলে, আমরা কিন্তু উন্নয়নের নিরিখে কিন্তু মানে অত্যন্ত উচ্চ স্তরে পৌঁছে গেছি। এই সমস্ত সাহায্য কিন্তু করেছেন বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের দলনেত্রী, মনের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। চতুর্থবারে জিতেছি, নিশ্চয়ই আমার সহযোগী দেখছেন যারা সবাই রয়েছেন, এরাই আমাকে জেতায়। এরা অক্লান্ত পরিশ্রম, এদের সারা বছর ধরে এরা পরিশ্রম করে, শুধু 1 বছর ধরে, গত 5 বছর ধরে এদের অক্লান্ত পরিশ্রম এরা করেছে। এদের পরিশ্রমের ফলটা কিন্তু আমি পাই। কর্মীদের পরিশ্রমের ফল কিন্তু পায় জেতার প্রার্থী, এটা মনে রাখবেন। কর্মীরাই হলো শেষ কথা। নেতা বলে কেউ না, আমি নেতা নই, কিন্তু আমি কিন্তু একটা কর্মী। একটা কর্মীকে মমতা বন্দ্যোপাধ্যায় দান করিয়েছেন, বাকি কর্মীরা খাটছে। আমি ওদের সাথে একদম হাতে হাত মিলিয়ে কাজ করি। ওদের আগে সব থেকে ধন্যবাদ দেবো আমার কর্মীদের, অসংখ্য ধন্যবাদ দেবো, যে হাবড়ায় তারা এই এসআইয়ের যখন আরম্ভ হয়েছে, এই প্রক্রিয়ায় গত 4 মাস 5 মাস ধরে যা পরিশ্রম করেছে তাদের কল্পনা করা যায় না। আমি আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল 1975 সালে। বিদ্যাসাগর কলেজ থেকে আমার রাজনৈতিক জীবন শুরু হয়, ছাত্র পরিষদের রাজনীতি। পরবর্তীকালে কলেজের জিএস হই, তারপরে আইন কলেজে যখন যাই তখন আইন কলেজের, তারপর আমি ছাত্র পরিষদে ধাপে ধাপে ছাত্র পরিষদে উঠে আসি। কখনো জেলার সম্পাদক হই, কখনো জেলার ট্রেজারার হই। উত্তর কলকাতার কথা বলি, উত্তর 24 উত্তর কলকাতা হই। কখনো জেনারেল সেক্রেটারি হই, কখনো ছাত্র পরিষদে জেলার সভাপতি হই। তারপরে জয়ন্ত ছাত্র পরিষদের সভাপতি যখন অশোক দেব, যখন ছাত্র পরিষদের জেনারেল সেক্রেটারি, তখন অশোক দা যখন সভাপতি হলো, তখন রাজ্য ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক হলাম, রাজ্য ছাত্র পরিষদের ওয়ার্কিং কমিটির মেম্বার হলাম। মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেস, যুব কংগ্রেসের সভানেত্রী, তখন আমি সাধারণ সম্পাদক ছিলাম। ধাপে ধাপে তৃণমূল কংগ্রেস যখন তৈরি হলো, যখন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন আমি তৃণমূল কংগ্রেসের একজন ফাউন্ডার মেম্বার ছিলাম, প্রতিষ্ঠাতা একজন সদস্য ছিলাম। এটা গর্ব, আমার গর্বের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আমার গর্বের নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি খুব গর্ব অনুভব করি ওদের নিয়ে, যে আমার নেত্রী, আমি বুক ফুলিয়ে বলি, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সারা বাংলাকে নতুন করে গড়ে তুলেছেন। তার এই গঠন দেখে বিভিন্ন রাজ্য কিন্তু তার এই ছোটো ছোটো প্রজেক্টগুলো নিয়ে যাচ্ছেন, তার আগে নিজেদের রাজ্যে চালু করছে। লক্ষ্মীর ভাণ্ডার, বিভিন্ন প্রকল্পের নাম দিয়ে ওরা চালু করে দিয়েছে। স্বাস্থ্যসাথী, নিজেদের বিভিন্ন প্রকল্পের নাম দিয়ে চালু করে দিয়েছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় অক্লান্ত পরিশ্রম, তার পরিশ্রমের কোনো আমরা দিতে পারবো না। সে আমাদের নেতা। স্বাভাবিকভাবেই আজকে আমি বললাম যে আমরা খুব সিস্টেমিক ওয়েতে কাজ করছি। 30 তারিখে নির্বাচন একটা, এক ফেজ, আর একটা 29 তারিখে নির্বাচন, 4 তারিখে কাউন্টিং। শুধু সময়ের অপেক্ষা, মমতা বন্দ্যোপাধ্যায় কবে মুখ্যমন্ত্রী শপথ নেবে, এটাই সময়ের অপেক্ষা। আর কিছু হতে পারে, মোট আসন কত হতে পারে কী করে বলবো? আমি তো জ্যোতিষী নাকি, আমি বলে দেবো আমাকে যে এত আসন পাবো। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাপক ভোটে জয়লাভ করবে, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় পরিশ্রমের
এটা ফসল হবে আমাদের ফসল, সে ফসল আমরা ঘরে তুলব। আর আমরা 5 বছর ধরে, আমরা তো 5 বছর ধরে কাজ করি, কারোর মতো আমরা উড়ে এসে বসি না। আমাদের প্রতিনিয়ত পাবেন রাস্তায়, আমাদের কাছে লোকে সার্টিফিকেটও পায়, যার যেমন সার্টিফিকেট তাকে তার দিয়ে দিই। আমরা লোকের ক্যারেক্টারই দেখি না, যে সে লোকটা সিপিএম না কংগ্রেস না বিজেপি না আরএসপি না ফরওয়ার্ড ব্লক, দিয়ে দিই তাকে সার্টিফিকেট, যা তোর নিজের কাজ কর। দাদা প্রচারে গিয়ে মূল অস্ত্র কি হবে? উন্নয়নের উপর? একদম উন্নয়নের নিরিখে হবে প্রচার। আর অপপ্রচার, এই এসআইআর নিয়ে অপপ্রচার আছে। এসআইআরে মানুষকে লাইনে দাঁড়াতে হয়েছে, এসআইআরে 200 লোক মারা গেছে। শুধু আমাদের এসআইআরে 200 লোক সাধারণ মানুষ নয়, তার সাথে এসআইআরে সরকারি যারা আমলাও যাদের করেছিল সেদিন, বিএলও করেছিল, তাতে সরকারের আমলা ছিল, তারাও মরে গেছে, তারাও সুইসাইড করেছে, মারা গেছে। মানুষকে কি এটা বলবেন যে 15 বছর আগে হাবড়া কি ছিল আর এখন হাবড়া কি আছে? দেখুন না, মানুষ দেখুক, চোখে পড়ে, ভালো করে দেখুন করবেন। আমাদের ওপরের টাউনের সভাপতি রয়েছেন, সর্বোপরি অনুপ রয়েছেন, আমাদের প্রাক্তন সভাপতি পৌরসভার ভাইস চেয়ারম্যান রয়েছেন শীতাংশু দাস রয়েছেন, চেয়ারম্যান নারায়ণ রয়েছেন, বৌদি রয়েছেন, তপতি বৌদি রয়েছেন, আমাদের সবার অভিভাবিকা। তিনি আমাদের উপদেশ দেন কীভাবে চলতে হবে না চলতে হবে। যুব কংগ্রেস রয়েছে, আমাদের ছাত্র পরিষদ রয়েছে, মহিলা কংগ্রেস রয়েছে, ট্রেড ইউনিয়ন রয়েছে, সংখ্যালঘু সেল রয়েছেন, এসটি এসটি ওবিসি সেল রয়েছেন। এইসব এই শাখা সংগঠনকে আমরা খুব ব্যাপকভাবে ব্যবহার করব, এরা কাজ করবে। দলের কর্মীরা প্রচারে ইতিমধ্যে নেমে